প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে লইট্টা মাছ রান্নার রেসিপি। এভাবে লইট্টা মাছটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা সহজ পদ্ধতিতে লইট্টা মাছ রান্না করব। লইট্টা মাছ রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে আগে থেকে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 5-6টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম করে ভেজে নেব। এরপর পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব 4 টুকরো টমেটো আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর কাঁচামরিচ আর টমেটোটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু নরম হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলাটাকে পেঁয়াজ আর রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এরপর পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পানির সাথে আমি সবগুলা মশলা কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব লইট্টা মাছ। এখানে আমি 500 গ্রামের মতো লইট্টা মাছ রান্না করছি। এরপর লইট্টা মাছটা দিয়ে আমি 2-3 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে আমি স্প্যাচুলার দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে দেব। কাঁচা থাকা অবস্থায় স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এরপর পাতিলে 2টা হাতল ধরে নেড়ে ছেড়ে দিতে হবে রান্না করার পর, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এরপর ঢেকে দিয়ে মাছটাকে রান্না করে নেব 5 মিনিট পর্যন্ত। এরপর 4 থেকে 5 মিনিট পর আমি দিয়ে দেব 5 থেকে 6 টুকরো টমেটো আর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ, দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ঢেকে দিয়ে মাছটাকে আরও 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের লইট্টা মাছটা রান্না করা হয়ে গেল। এভাবে লইট্টা মাছটা রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই লইট্টা মাছ রান্নার সহজ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।